রাজধানীবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিল, কিন্তু সন্ধ্যার পর বেরিয়ে যাচ্ছে ছিনতাইকারীর আনাগোনা ও মাদকাসক্তদের তৎপরতা। একই সঙ্গে রেস্তোরাঁ ও দোকানের বর্জ্যে দূষিত হচ্ছে লেকের পানি। এতে দর্শনার্থীরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, তেমনি পরিবেশও পড়ছে হুমকিতে। ওরে তো টাকা পয়সার দরকার হয়। এখানে মনে করেন যে আসার পর ওরা হচ্ছে গিয়ে ফোন টোন, এমনি টাকা, চেন হাবিজাবি থাকলেও ওরা মানি ব্যাগ সহকারী নেয়। প্রশাসন যদি সুষ্ঠু বিচার করে তাহলে যে এগুলো হওয়ার কথা না। এগুলার তো কোনো স্বাধীনতা পাচ্ছে না, জনসাধারণের তো কোনো স্বাধীনতা নাই। নিরিবিলিভাবে যে ঘোরাফেরা করবে সেই স্বাধীনতা তো বাংলায় নাই। এখন প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করি, এগুলার প্রতিরোধ করুক, যাতে এগুলা না হয়। একটা মানুষ আসলে সুন্দরভাবে বেড়াতে পারে, স্বাধীনতা নিয়ে চলতে পারে, তাতে আর কোনো বাধা বিপত্তি না আসে। এই তো কাজের ফাঁকে একটু বসে রেস্ট নিতেছি। এটা সম্পর্কে হয়তো বা সন্ধ্যার পরে হইতে পারে, কিন্তু দিনের বেলা আমার চোখে পড়ে না। না, আমার চোখে এখনো পড়ে নেই। এমনিতে কোনো কাজ এখনো চোখে পড়ে নেই। আমি তো আসি দিনের বেলা, হয়তো সন্ধ্যার পরে কোনো ওই ধরনের কাজ হইতে পারে, সেটা আমি না করতে পারবো না। তাই এড়াচ্ছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। তাদের দাবি, সন্দেহভাজন কাউকে পেলে প্রমাণসহ থানায় সোপর্দ করেন। আমাদের ট্রল পার্টি আছে, আমরা আমাদের পোস্টের সামনে ঘটে আমরা ট্রল পার্টির দায়িত্বে ট্রল পার্টিটা ধরে, ওরা ধরে আবার পুলিশের কাছে হ্যান্ডওভার করে। এই এতটুকুই। যে যেমন সেদিনকে যে এফডিসিতে একটা লাশ ফেলে দিয়ে গেছিলো, আমরা মানে আমাদের ট্রল পার্টি এসে দেখছে, দেখার পরে পুলিশ আসছিলো, আপনাদের লোক আসছিলো, ওরা সামনে দেখে পুলিশের কাছে আমরা হ্যান্ডওভার করে দিই। মানে হাতিঝিলে যেটা মনে করো পুরোদমে আমাদের দায়িত্বে আছে। জি, নেশা করে ওদেরকে আমরা ধরিয়ে পুলিশের কাছে আমরা হ্যান্ডওভার করে দিই। শুধু নিরাপত্তাহীনতাই নয়, হাতিরঝিলে দেখা দিচ্ছে পরিবেশ দূষণেরও বড় সমস্যা। যদিও লেকের পানিতে আংশিক স্বচ্ছতা আছে, তবে দোকান ও রেস্তোরাঁর বর্জ্য ফেলার কারণে পানিতে জমছে আবর্জনা। এতে লেক পাড়ের পরিবেশ হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। পরিবেশবিদরা বলছেন, এভাবে চলতে থাকলে হাতিরঝিল বিনোদনের জায়গা থেকে রূপ নেবে ঝুঁকিপূর্ণ এলাকায়। হাতিরঝিলকে নিরাপদ ও পরিবেশ বান্ধব রাখতে প্রয়োজন কঠোর নজরদারি ও বর্জ্য ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ। তবে প্রশ্ন থেকেই যায়, রাজুক কর্তৃপক্ষ কতটা আন্তরিক এই জনপ্রিয় বিনোদন কেন্দ্রটিকে রক্ষা করতে।